আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুনাহ কিভাবে খুব সহজে মাফ করাতে পারবেন সে সম্পর্কে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আশা করি ভিডিওটি দেখলে আপনি খুব বেশি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, আমি মাঝে মধ্যে এটা ভাবি যে গুনাহ বেচারা কতটাই না অসহায় বা কতটাই না ভয়ের মধ্যে থাকে। গুনাহ কেউ ধাক্কা মারে, গুনাহকে কেউ বাড়ি মারে, গুনাহকে কেউ গালি মারে, গুনাহকে কেউ ধসে দেয়, আগুন লাগিয়ে দেয়। মানে গুনাহ নামক যে বস্তুটা, এটা না স্থির থাকতে পারে না, 1 মিনিট বসে থাকতে পারে না, একটু শান্তিতে ঘুমাতে পারে। গুনাহ, আপনার এই জায়গায় যে গুনাহ আছে, এটার শান্তি নাই, এটার স্থায়িত্ব নাই, এটা পচে গলে শেষ হয়ে যায়। বান্দা আল্লাহ তাআলার কাছে এতটাই প্রিয়, আল্লাহ তাআলা চান না যে তার বান্দার আমলনামায় গুনাহ স্থায়ী হোক, গুনাহ থেকে যাক আর সে জাহান্নামে যাক। যার ফলে আল্লাহ তাআলা গুনাহকে পচন ধরিয়ে দেন, গলিয়ে দেন, পুড়িয়ে দেন, ছাই করে দেন, আরও কত কী। তো এজন্য বলছি, যারা গুনাহ করেছেন অতীতে, হতাশ হবেন না। আমার কথা না, আল্লাহ তাআলার কথা। পবিত্র কোরআন ও হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, গুনাহ করার পর তোমরা হতাশ হইও না। আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ রহিম। গফুর, রহিম, আমার কাছে মাপ চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব। দেখুন, দুনিয়ার কোনো সমস্যায় যদি আপনি পড়েন, সেই সমস্যা সমাধানের রাস্তা একটা থাকে বেশিরভাগ ক্ষেত্রে, অথবা 2টা, অথবা 3টা, 4টা, 5টা, এর বেশি তো বেশি থাকে না সমাধান। কিন্তু গুনাহ, এই বিষয়টা সমাধান করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধান দিয়েছেন সরাসরি, শত আর পরোক্ষভাবে কোটি কোটি সমাধান দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ মাফের যেই সমাধান, যে রাস্তাগুলো দেখিয়ে গিয়েছেন, সেগুলো লক্ষ লক্ষ কোটি কোটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাতানো পদ্ধতিগুলো আমাদের অনেকেরই অজানা। দেখুন, আমি আগেই বলেছি, গুনাহ বেচারা খুবই অসহায় হয় যখন আপনি উজু করেন, তখন গুনাহ বেচারা খুব অসুস্থ হয়ে পড়ে, অসহায় হয়ে পড়ে। কারণ উজু করলেই আপনার গুনাহের মধ্যে ধস নামতে শুরু করে, মাফ হতে শুরু করে। গুনাহ একদম গলা কেটে দেওয়া হয়, গুনাহের অস্তিত্ব থাকে না। আবার সালাতুত তাসবিহ নামাজ, উজুর শেষে যদি আপনি কালিমায়ে শাহাদাত একবার পড়তে পারেন, উজু করার ফলে তো আপনার গুনাহ নিশ্চিত হলো মাফ হওয়া। আর কালিমায়ে শাহাদাত পড়ার ফলে জান্নাত নিশ্চিত হলো দাপটের সহিত। মানে জান্নাতে তো মনে করেন কোটি কোটি মানুষ যাবে, সবার যাওয়া সেম হবে না। কেউ হাসতে হাসতে যাবে, কেউ ভয় ভীতির সহিত যাবে, কেউ চিন্তায় চিন্তায় যাবে যে আমি তো জান্নাতে যাচ্ছি, আবার না আমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হয়, আমাকে না আবার জান্নাত থেকে বের করে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হয়। এই রকমের ভয় ভীতি অনেকের অনেক কাজ করবে। কিন্তু যে কালিমায়ে শাহাদাত পড়বে, তার মনে কোনো ভয় ভীতি থাকবে না, সে জান্নাতের 8টা দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। তার মানে গুনাহ নিশ্চিত, জান্নাত নিশ্চিত উজুর আমল করলে। তো আমাকে বলেন যে গুনাহ কেমনে থাকবে আপনার আমলনামায়? আপনি ধরেন এখন আপনার বয়স 70 বছর, গুনাহ করেছেন 70 বছর। এখন আপনি উজু করেন বেশি বেশি আর কালিমায়ে শাহাদাত পড়েন, তো আপনার গুনাহ কেমনে থাকবে বলেন? আচ্ছা, হাদিস কি মিথ্যা? হাদিস তো সত্য, ঠিক না? তো হাদিসের কথাই তো বলছি। তো আপনি উজু করবেন, আপনার গুনাহ মাফ হবে না। উজু শেষে কালিমায়ে শাহাদাত পড়বেন, আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলবে না? এটা তো হতে পারে না। যে দেখুন, এই যে নবীজির হাদিসগুলো, এগুলো কিন্তু আব্দুল কাদের জিলানী বা শাহজালাল, শাহপরান, এদের মতো বড় বড় বুজুর্গদের জন্য প্রযোজ্য। আর আমরা যারা
নামে নামে কামে সামান্য মুসলমান আমাদের জন্য প্রযোজ্য হবে না, এমন কিন্তু নয়। নবীজির হাদিস তার গুনাহগার উম্মতদের জন্য আমার মনে হয় বেশি প্রযোজ্য হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য খুব, যারা গুনাহগার তাদের জন্য খুব চিন্তিত। আল্লাহ তাআলা আমাদের বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে রক্ষা করার জন্য হাজারো কৌশল, হাজারো উসিলা তালাশ করবেন। তাই আপনি হতাশ হবেন না। আপনি যদি সালাতুত তাসবিহ নামাজ পড়েন, 4 রাকাত নামাজ, কয় রাকাত ভাই? মাত্র 4 রাকাত নামাজ, সব নিয়ম কারণ মেনে 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়বেন, তো আপনার গুনাহের আমলনামার মধ্যে, গুনাহের জগতের মধ্যে বোমা বিস্ফোরণ হবে। বোমা বিস্ফোরণ হলে আশেপাশে সব কিছু ছাই হয়ে যায়, অথবা আগুন লাগলে যেমন ছাই হয়ে যায়, ঘরের মধ্যে যদি আগুন লাগায় দেন তো এমনি ছাই হবে। আবার ঘরের মধ্যে যদি 10 কেজি 20 কেজি কেরোসিন ঢেলে আগুন লাগান তাহলে তো আর কথাই নাই, কোনো কিছুই পাবেন না, সব শেষ হয়ে যাবে, ঠিক না? ছাই পাবেন শুধু। তো সালাতুত তাসবিহ নামাজ আপনি ভালোভাবে 4 রাকাত পড়বেন, খোদার কসম আপনার আমলনামার মধ্যে গুনাহ থাকবে না। 10-20টা অন্য কিছু থাকতে পারে কিন্তু গুনাহ থাকবে না। আর আপনার আমলনামার মধ্যে গুনাহ ছাড়া কিছুই থাকে না। তাই সহজ ভাষায় বলছি, 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ সমান সমান গুনাহ মুক্ত জীবন, গুনাহ মুক্ত আমলনামা, গুনাহ থাকবে না। কোন গুনার কথা বলবেন? ছোট গুনাহ, বড় গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, শিরকি, বেদাতি, জাহিরি, বাতিনি, প্রকাশ্য, গোপনীয়, কোনো গুনাহই থাকবে না। একটা গুনাহ আপনি দেখাতে পারবেন না। আপনি সালাতুত তাসবিহ নামাজ পড়বেন আর আপনার আমলনামায় গুনাহ রয়ে যাবে, থেকে যাবে, এটা কোনোভাবেই মানা যায় না, কোনোভাবেই বিশ্বাসযোগ্য না। নবীজি সালাতুত তাসবিহ নামাজ এত গুরুত্ব দিয়ে বলেছেন। তার চাচাকে বলেছিলেন, চাচা আপনি প্রতিদিন কিন্তু একবার পড়বেন নামাজটা। আচ্ছা, যদি প্রতিদিন না পড়তে পারেন সমস্যা নাই, সপ্তাহে একবার পড়বেন। চাচা সালাতুত তাসবিহ নামাজ এত পাওয়ারফুল, এত দামি, আপনি যদি অনেক ব্যস্ততার কারণে প্রতি সপ্তাহেও একবার না পড়তে পারেন তাহলে মাসে কিন্তু ভুলবেন না, প্রতি মাসে একবার কিন্তু পড়ে নেবেন। চাচা আপনি যদি মাসেও পড়তে না পারেন তাহলে অন্তত সারা বছরে যে কোনো একটা সময় এই 4 রাকাত নামাজ আপনি পড়ে নেবেন। চাচা সারা বছরেও যদি আপনার এই নামাজ পড়তে মনে না চায়, পড়তে ভুলে যান, পড়তে আগ্রহ না আসে বা পড়তে না পারেন, তাহলে চাচা সারা জীবনে একবার হলেও এ নামাজ কিন্তু ছাড়বেন না, এ নামাজ কিন্তু পড়ে নেবেন। কত গুরুত্ব দিয়ে নবীজি তার প্রিয় চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ কথা বলেছেন। তাই আপনি সালাতুত তাসবিহ নামাজ পড়ুন, আপনার গুনাহ মিটান, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। দেখুন, পরকালে আল্লাহ তাআলা এমনি আপনাকে জাহান্নামে দিবেন না। পরকালে আপনি উঠলেন কোনো কথাবার্তা ছাড়াই, আল্লাহ তাআলা বলে দিলেন এই আব্দুর রহমানকে জাহান্নামের শিকল বেঁধে তাকে জাহান্নামে ফেলে দে, এমনটা আল্লাহ তাআলা কিন্তু কোনো মুসলমানের সাথে করবেন না। সাধারণত দেখবেন আপনার আমলনামার মধ্যে কোনো গুনাহ আছে কি না, যদি থাকে তাহলে আল্লাহ তাআলা আপনাকে বাঁচানোর জন্য উসিলা তালাশ করবেন। বান্দা তুমি তো গুনাহগার, তোমাকে তো জাহান্নামে দিতে হবে, আমি ন্যায় বিচারক, সবার সাথে আজকে আমি ভালো আচরণ করব, তো তোমার গুনাহ বেশি, তোমাকে জাহান্নামে যেতে হবে, তোমার আমলনামায় কোনো সওয়াব নাই, তো তুমি আমাকে এমন একটা কিছু দেখাও, এমন একটা ভালো আমল দেখাও, এমন একটা উসিলা দেখাও যে কারণে আমি তোমাকে ক্ষমা করতে পারি, জান্নাত দিতে পারি। তো তখন কিন্তু আপনি এই কথাটা আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ আমি তো 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ দুনিয়াতে পড়েছিলাম, ওই কাজের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার।
আপনি যদি এই কথাটা ওই দিন বলতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে কিন্তু ক্ষমা করে দিবেন। বনী ইসরাইলে 3জন যুবক একটা গুহার মধ্যে বন্দী হয়ে গিয়েছিল। তারা গুহার মধ্যে যখন বন্দী হয়েছিল, বাঁচার কোনো উপায় ছিল না, তারা নিশ্চিত মৃত্যুর মুখে ছিল। তখন তারা একজন বলতে লাগলো যে, আল্লাহ, আমি আমার মার সেবা করেছিলাম, এই মার সেবা যদি তোমার ভালো লাগে, তুমি আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাও। বিপদ 3 ভাগের 1 ভাগ দূর হয়ে গেল। আরেকজন বলল, আল্লাহ, আমি নিশ্চিত জেনা করার সুযোগ পাওয়া সত্ত্বেও তোমার ভয়ে আমি করি নাই। আল্লাহ, এই কাজটা যদি ভালো লাগে, তুমি আমাদেরকে মাফ করো। ওই নিশ্চিত বিপদ 3 ভাগের 2 ভাগ সরে গেল। আরেকজন বলল, আল্লাহ, আমার কাছে একজন টাকা পয়সা পেত, তার টাকা পয়সা দিয়ে আমি ব্যবসা শুরু করেছিলাম, তার ব্যবসায় যত টাকা লাভ হয়েছিল, লাভ সহ মূলধন সহ ওই পাওনাদারকে আমি ফেরত দিয়ে দিয়েছিলাম তোমাকে খুশি করার জন্য। আল্লাহ, এই কাজটার উসিলায় তুমি এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। ওই বিপদ 3 ভাগই দূর হয়ে গেল, শতভাগই সরে গেল। ওই 3জন যুবক বের হয়ে গেল নিশ্চিত মৃত্যুর মুখ থেকে। তো নিশ্চিত জাহান্নামের মুখ থেকেও আপনি বাঁচতে পারবেন যদি আপনি এই কথা আল্লাহকে বলতে পারেন যে, আল্লাহ, আমি তো 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়েছিলাম, কি আমি কি বাড়ায়া বললাম? মোটেও না। দেখুন, রমজানের রোজা রাখলে গুনাহ মাফ হবে, এরপরে তারাবি নামাজ পড়লে গুনাহ মাফ হবে। আমি কিন্তু প্রথমে বলেছিলাম, গুনাহ বেচারা আছে খুবই অসহায়ের মধ্যে, খুবই সে দুর্বল। কেউ ধাক্কা মারে, কেউ লাথি মারে, কেউ গলা কেটে দেয়, কেউ আগুন লাগিয়ে দেয়, মানে গুনার শান্তি নেই। তো আপনি উজু করলেন, গুনাহের মধ্যে ধাক্কা লেগে গেল। সালাতুত তাসবিহ নামাজ পড়লেন, গুনাহের গলায় ছুরি লেগে গেল। রোজা রাখলেন, গুনাহের মধ্যে আগুন লেগে গেল। তারাবি নামাজ পড়লেন, গুনাহের মধ্যে ভূমিকম্প শুরু হলো। লাইলাতুল কদরের নামাজ পড়লেন, গুনাহকে বন্দি করে দেওয়া হলো। আপনি খানা খাওয়ার সময় আল্লাহর প্রশংসা করলেন, গুনাহের মধ্যে ধস নেমে গেল। এছাড়াও আপনি যদি আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, গুনাহের মধ্যে অবশ্যই অবশ্যই ধস নামবে, গুনাহের মধ্যে কমতে শুরু হবে। তো আপনার গুনাহ স্থায়ী না, গুনাহ কখনোই এটা লাস্টিং করে না বেশি দিন। চায়না মাল যেমন লাস্টিং করে না বেশি দিন, অল্প দিন থাকে, এই 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, সর্বোচ্চ 10 বছর, ঠিক না? এর বেশি একটা মাল থাকে না সাধারণত। তো গুনাহ সর্বোচ্চ 10 বছর, এর বেশি থাকে না। গুনাহ যে মাপ নাও চায়, যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়াতে অভ্যস্ত না, তাদের গুনাহ কি না, স্থায়ী না, স্থায়ী হয় না। গুনাহ স্থায়ী কিভাবে হবে? গুনাহ স্থায়ী হয় না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে অত্যন্ত বেশি ভালোবাসেন, তাই চান তিনি তার বান্দার আমলনামায় গুনাহ না থাকুক। তাই আপনি সব সময় রবের কাছে একটু ক্ষমা চাইবেন, রব আপনাকে অনেক বেশি মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করার হাজারো মাধ্যম উসিলা রেখেছেন। আপনি যদি মুসলিম হন, আর কিছুই লাগবে না, গুনাহ মাফের জন্য এতটুকুই যথেষ্ট। মুসলমান হওয়াই গুনাহ মাফের জন্য যথেষ্ট। এই যে আপনি আল্লাহকে বিশ্বাস করলেন, নবীকে বিশ্বাস করলেন, জান্নাত বিশ্বাস করলেন, জাহান্নাম বিশ্বাস করলেন, কোরআন আল্লাহর কিতাব, হাদিস নবীজির কথা, এগুলো বিশ্বাস করলেন, এই বিশ্বাসটাই আপনার গুনাহকে প্রতিদিন খেয়ে ফেলে, আপনার গুনাহকে প্রতিদিন কেটে দেয়, একদম শেষ করে দেয়, সাইজ করে দেয়, গুনাহ থাকতে দেয় না, গুনাহ এটা স্থায়ী হতে দেয় না। এই বিশ্বাসটা, মানে আপনি যে মুসলিম, আপনি যে বিশ্বাস করেন আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ধর্মীয় বই, কিতাব, হাদিস এবং কোরআন, এই যে বিশ্বাসটা, এটার শক্তি এত
যে এই শক্তির কাছে আপনার 60, 70, 80, 90, 100 বছরের গুনাহ টিকতে পারে না। আচ্ছা, আমার কাছে মনে করেন আমি শক্তিশালী, বুঝমান, যতটুকু শক্তি আমার আছে, তো আমার সামনে যদি পৃথিবীর সব দুধের বাচ্চাদেরকে লাগিয়ে দেওয়া হয় মারামারির জন্য, আমার মনে হয় না পৃথিবীর সব বাচ্চারা আমার সাথে পারবে। অথচ পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি হয়তো বাচ্চা রয়েছে যারা অবুঝ, তো এই সব বাচ্চা মিলেও কিন্তু আমার সাথে পেরে উঠবে না, ঠিক না? কারণ তারা অবুঝ, তাদের শক্তি নাই। তাদেরকে আমার সামনে রেখে দিলে আমার তাদেরকে মারতেও হবে না, এমনি তারা কাঁদতে কাঁদতে 2 দিন পর মরে যাবে, এমনি আস্তে আস্তে না খেয়ে মরে যাবে, ঠিক না? আমি শুধু এখানে বসে থাকবো, তারা ওইখানে আস্তে আস্তে কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে। 1 কোটি 2 কোটি বাচ্চা মিলেও আমার সাথে পারবে না, অথচ মানুষ আমি একা। তো গুনাহের অবস্থা ওই শিশুর মতোই মনে করেন। আপনার গুনাহ অবশ্য শিশুর মতো, ওই গুনাহ থাকে না, ওই গুনাহ থাকতে পারে না। আর একাত্মবাদের বিশ্বাস, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি নবীকে বিশ্বাস করি, এই বিশ্বাসের এত দাপট, এত ক্ষমতা যে 10 দুনিয়ার চাইতেও বেশি মূল্যবান। এই বিশ্বাসটা যার থাকবে তাকে আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত হাদিয়া দিবেন, গিফট হিসাবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই একাত্মবাদের বিশ্বাস রাখবেন, সৎকর্ম করবেন, গুনাহ মাফ হবে। আপনি সত্য পথে চলার চেষ্টা করবেন, গুনাহ মাফ হয়ে যাবে। আপনি সদা সর্বদা ন্যায় ইনসাফ করবেন, গুনাহ মাফ হওয়ার জন্য যথেষ্ট। বিনয়ী হয়ে চলবেন, মানুষের সাথে খারাপ আচরণ, উগ্রবাদী হওয়া এগুলো করবেন না, নম্র হয়ে চলবেন। সমাজের বেশিরভাগ মানুষ যদি আপনাকে ভালো সার্টিফিকেট দেয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, যে না লোকটা নামাজি, লোকটা ভদ্র, লোকটি রোজাদার, লোকটি পর্দাশীল, লোকটি নবীজির সুন্নতকে মানে, নবীজির সব কাজগুলো সে করতে চেষ্টা করে, এই সেন্সে, এই দৃষ্টিকোণ থেকে আপনার প্রতিবেশীরা, আপনার সমাজবাসীরা যদি আপনাকে ভালো সার্টিফিকেট দেয়, তাহলে আপনি জান্নাতি। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। রব্বে কারীম মহান আল্লাহ তাআলা এত দয়ালু, এত দয়ালু যে আপনার মৃত্যুর পর যদি শুধুমাত্র 100 মানুষ আপনার জানাজায় উপস্থিত হতে পারে, তো আল্লাহ তাআলা আপনাকে এতে করেও মাফ করে দিবেন। মাত্র কয়শো? 100। আর সাধারণত আমার বিশ্বাস আপনি যদি ভদ্র, সামান্য ভদ্র লোক হন, তাহলেও আপনার জানাজায় কিন্তু 100 লোক হওয়া কোনো ব্যাপার না, চাই আপনি সমাজের যতই গরিব লোক হন না কেন, রব্বে কারীম আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে তাদেরকে মাফ করে দেন, যারা ডুবে মরে তাদেরকে মাফ করেন, যারা ফুসফুসে আক্রান্ত হয়ে ক্যান্সার হয়ে মারা যায় আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন, যারা আগুনে পুড়ে মরে তাদেরকে মাফ করে দেন, যারা সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুকের আক্রমণে মরে তাদেরকে মাফ করে দেন, যারা নিজের নিজ রক্তের প্রতিশোধ নিতে গিয়ে মারা যায় আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন, দিনের জন্যে যারা মারা যায় তাদেরকে মাফ করেন, সমুদ্র সফরে মাথা ঘোরানো এই অবস্থায় যদি মারা যায় আল্লাহ তাআলা মাফ করে দেন, আন্তরিকভাবে শাহাদাত কামনা করলেও আল্লাহ তাআলা মাফ করে দেন। যে আল্লাহ আমার মনে চায় সাহাবীদের মতো শহীদ হতে, আল্লাহ শহীদ হলেই তো নিশ্চিত জান্নাত, আমার মনে চায় শহীদ হতে, বেঁচে থেকে হবে কি? আল্লাহ আমি তোমার দ্বীনের জন্য আমি শহীদ হতে চাই, কাফের মুরতাদদের সাথে লড়াই করে আমি শহীদ হতে চাই, মরতে চাই, তোমার দ্বীনের জন্য কোরবান হতে চাই। আসলে এই চাহিদাটা আপনার আমার মনে থাকা চাই। এটা সাহাবীদের একটা স্বপ্ন ছিল, সাহাবীদের 1,25,000 সাহাবীদের একটা তামান্না ছিল। বর্তমান আমাদের সমাজবাসী
যেমন সরকারি চাকরি পাওয়াটাকে একটা তামান্না, একটা লক্ষ্য বস্তু বানিয়ে রেখেছে যে আমি যদি একটা সরকারি চাকরি পেতাম কতই না ভালো হতো, ঠিক না? তো সাহাবায়ে কেরাম এটাকে সরকারি চাকরির মতোই মনে করতেন, বা তার চাইতে বেশি দামি বস্তু মনে করতেন যে আমি যদি শহীদ হতে পারতাম আর কি লাগে, আমি যদি শাহাদাত বরণ করতে পারতাম আর কি লাগে। তো এই তামান্না, এই আশা আপনার অন্তরে থাকতে হবে। যদি আপনি সহজে মাপ পেতে চান, আপনার অন্তরে এটা থাকতে হবে। আসলে ক্ষমা পাওয়ার জন্য আন্তরিক বা অভ্যন্তরীণ বা কাল্পনিক বা মনে মনে যে আমলগুলো আছে এগুলোই যথেষ্ট আমার মনে হয়। যেমন এই যে বিষয়টা আপনি অন্তর থেকে, এটা তো আর লিখতে হবে না, বলতে হবে না, কাউকে শোনাতে হবে না, কোথাও বক্তৃতায় গিয়ে জানাতে হবে না মানুষকে যে আমি শহীদ হতে চাই। এটা অন্তরের জিনিস যে আল্লাহ আমি শহীদ হতে চাই, আল্লাহ আমাকে শহীদ হওয়ার সুযোগ দাও, আমাকে তোমার পথে শাহাদাত বরণ করার সুযোগ দাও। তো এই তামান্নাটা আপনি অন্তরে রাখবেন। যেমন আমরা মুমিন মুসলমান হিসাবে সবসময় মক্কা মদিনায় যাওয়ার একটা তামান্না, একটা আকাঙ্ক্ষা, একটা ইচ্ছা আমাদের অন্তরে থাকে। যদি আল্লাহ তাআলা ধন দিবেন, মাল দিবেন, সুযোগ দিবেন, আমি সেদিন নবীজির রওজায় যাব, মক্কা মদিনায় দেখব, এটা সবারই আশা, ঠিক না? তো এই আশাটার কারণেও কিন্তু আপনার গুনাহ মাফ হবে নিশ্চিত। আর শাহাদাতের আশা রাখলেও আপনার গুনাহ নিশ্চিত মাফ হবে। তো আবার দেখুন, আপনি আল্লাহ তাআলাকে ভয় করলেন, গুনাহ মাফ হবে। আপনি লজ্জাস্থানের হেফাজত করলেন, মানে আপনি আপনার 3.5 হাত বডিকে, আপনার শুধুমাত্র 3.5 হাত বডিকে হেফাজত করবেন। নারীদের জন্য একটু কঠিন বিষয়টা, মা বোনেরা একটু চেষ্টা করবেন, গুনাহ মাফ হয়ে যাবে। আর পুরুষ ভাইদের তো আরও সহজ, কিন্তু পুরুষ ভাইয়েরা এই সহজ জিনিসটা কাজে লাগাতে পারে না। দেখা যায় কাজকর্ম গেলে তাদের সতর ঠিক থাকে না। তো মোটামুটি একটু যদি সতর ঠিক রেখে জীবনটা পার করতে পারেন, গুনাহ মাফ হবে, গুনাহ মাফ হবে। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন সতর হেফাজতকারীর গুনাহ রাখেন না, মাফ করে দেন। আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, চোখের পানি ফেলে মাফ চাইলেন। যেমন মাফ হয় এভাবে মাফ চাইলে, সতর হেফাজত করলেও মাপ চাওয়া ছাড়াই মাফ হয়ে যায়। রব্বে কারিম কতটাই দয়ালু দেখুন, সতর হেফাজতের মধ্যে গুনাহ মাফের কিন্তু কোনো সম্পর্ক নাই, কিন্তু আল্লাহ তাআলা এতটাই কারিম, এতটাই দয়ালু, বান্দা তার একটা হুকুম মানবে, তাই আল্লাহ তাআলা তার এই হুকুম মানার মধ্যে গুনাহ মাফের নিশ্চয়তা রেখে দিয়েছেন। আরও সহজ করে বলি, আপনি যে কোনো কিছু পাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ, যে কোনো কিছু হারানোর পরেও আল্লাহকে বলবেন আলহামদুলিল্লাহ। এই সহজ একটি আমল মৃত্যু পর্যন্ত করবেন, মৃত্যু এমন অবস্থায় আসবে যে আপনার আমলনামায় একটা গুনাহ থাকবে না। আপনি 60-70 বছরে যত গুনাহ করেছেন, এখন থেকেই কোনো কিছু পাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ, কোনো কিছু হারানোর পরেও বলবেন আলহামদুলিল্লাহ। রব্বে কারিম আপনার গুনাহ মিটিয়ে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কত যে আমল রয়েছে গুনাহ মাফের জন্য, আপনি কয়টা জানেন? কয়টা আমাদের জানা আছে? প্রথমে কিন্তু বলেছি গুনাহ মাফের জন্য সরাসরি নবীজির আমল রয়েছে শত শত, আর পরোক্ষভাবে অভ্যন্তরীণভাবে কোটি কোটি আমল রয়েছে গুনাহ মাফের। একটা বিষয়ের সমাধানের জন্য কোটি কোটি রাস্তা রয়েছে। ভাবা যায় এটা? আল্লাহ তাআলা কতটাই মেহেরবান বান্দার প্রতি, যে বান্দার এই গুনাহটা ক্ষমার জন্য হাজার হাজার নয় বরং লক্ষ লক্ষ সমাধান রেখেছেন, রাস্তা রেখেছেন। আমরা বরিশাল থেকে যদি ঢাকায় যেতে চাই, সাধারণত 2টা রাস্তা আছে। একটা গাড়ি পথে যেতে হয়, আর একটা লঞ্চ যোগে যেতে হয়, ঠিক না? এর বেশি কিন্তু নাই। যাদের টাকা আছে তারা বিমানে যেতে পারে বরিশাল হয়ে, আবার আরও বেশি যাদের টাকা আছে তারা বাড়িতে হেলিকপ্টার এনে তারপরে যেতে পারবে।
এই 3টা 4টা 5টা 6টা হয়তো ব্যবস্থা থাকতে পারে ঢাকা যাওয়ার, এর বেশি কিন্তু না। কিন্তু গুনাহ মাফের যে রাস্তাটা, জান্নাতে যাওয়ার যে রাস্তাটা, এটা আল্লাহ তাআলা বান্দার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ রেখেছেন, আপনি ভাবতেও পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কত সহজে আপনাকে ক্ষমা করতে চান, কত সহজে আপনাকে জান্নাতে পৌঁছাতে চান। দেখুন, আপনি যদি একটু লাজুক হতে পারেন তাহলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে, সব গুনাহ ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় লাজুক ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত লাজুক কেউ ছিলেন না। তাই সৎভাবে লাজুক হওয়া আপনার গুনাহ মাফের জন্য যথেষ্ট। অনেকে লজ্জা পায় আবার গুনাহের পথে, দাড়ি রাখবো, কেমন লজ্জা লাগে। কত আহাম্মক নেমুখ হারাম হলে এই ধারণা আসতে পারে যে দাড়ি রাখবো, এটা লজ্জা লাগে, মানুষ কি বলবে, ঠিক না? আবার মা বোনরাও এতদিন বোরকা পরিনি, এখন বোরকা পরবো, মানুষ বলবে কি, লজ্জা লাগে বোরকা পরতে। তো এটা কিন্তু লজ্জা না। এই লজ্জা পেলে কিন্তু গুনাহ মাফ হবে না, বরং শাস্তি পেতে হবে। এছাড়াও আরও অনেক মাধ্যম আছে, যে মাধ্যমগুলো অবলম্বন করলে আপনার গুনাহ মাফ হবে বন্ধু। এজন্য গুনাহ নিয়ে কখনোই চিন্তিত হবেন না। গুনাহ খুব সহজ একটা জিনিস, খুব সহজ একটা জিনিস, খুব সহজ একটা জিনিস গুনাহ মাফ হওয়া আর কি। পানি যেমন খুব সহজ জিনিস। আচ্ছা, পানি নিয়ে কখন আপনি চিন্তিত হয়েছেন বলেন তো আমাকে? আপনি আমাকে বলেন যে হুজুর, আমি পানি পাবো না এই চিন্তা আমার হয়। এখন তো 2024 সাল, 2026 সালে হয়তো আমি যদি বেঁচে থাকি পানি পাবো না, নিরাপদ পানির অভাব, আমি মরে যাব। এই সংখ্যা, এই সন্দেহ আপনার মনে কি আজও এসেছে? নিশ্চিতভাবেই না, কারণ পানি অ্যাভেলেবেল, সব জায়গায় পানি পাওয়া যায়, ঠিক না? এই সন্দেহ আপনার আসে না। তো মিয়া, পানি যতটুকু অ্যাভেলেবেল, এর চাইতে আরও কয়েকশো কোটি গুণ বেশি অ্যাভেলেবেল হলো আপনার গুনাহ মাফের রাস্তা, গুনাহ মাফের আমল। তো পানি নিয়ে যেমন আপনার কোনো শঙ্কা নাই, সন্দেহ নাই যে পানি আমি পাবো না, গুনাহ মাফ হবে না, এই সন্দেহ আপনার মনে আসে কেন? আপনি নিশ্চিত বোকা, বলদ, নির্বোধ, আহাম্মক ছাড়া কিছু না। আল্লাহ তাআলার এত সহজ কথা থাকতে আপনি কেন এই সন্দেহ করবেন যে আমার গুনাহ মাফ হবে না? এটা যে ভাবে বোকা ছাড়া কিছু না, বোকার স্বর্গে বাস করছে। আল্লাহ তাআলা গুনাহকে এমন সস্তা করেছেন, মাফ করাটা এর চাইতে সস্তা আর কিচ্ছু নাই। দেখুন, রব্বে কারিম পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটিয়েছেন তার বান্দাদের সাথে, যেগুলো আপনি যদি জানেন তাহলেও আপনি অবাক হবেন। হাজারো মাধ্যম, হাজারো ঘটনা রয়েছে যেগুলো আপনি শুনলে অবাক হবেন। সাহাবায়ে কেরাম কীভাবে ক্ষমা পেয়েছেন, এরপরে উম্মতে মুহাম্মাদি কীভাবে ক্ষমা পেয়েছেন, আগের উম্মতরা কীভাবে ক্ষমা পেয়েছেন, বনি ইসরায়েলরা কীভাবে ক্ষমা পেয়েছেন, শত শত খুন করে, শত শত জিনা করে, সুদ ঘুষ খেয়ে, নামাজ না পড়ে, মৃত্যুর আগে কীভাবে খুব সহজে নাজাত পেয়েছেন তারা। এই ঘটনাগুলো আপনার যদি জানা থাকে, আপনি যদি জানেন, রব্বে কারিম মহান আল্লাহ তাআলা কিন্তু আপনাকে ক্ষমা করবেন এবং আপনার অন্তরে ক্ষমা পাবেন, এই আশার বাণী খুব সহজে আসবে এবং আপনি এই বিশ্বাস সবসময় রাখতে পারবেন যে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করবেন। তো দর্শক, এজন্য আসুন, কখনোই হতাশ হবেন না, নিরাশ হবেন না। রবের কাছে সবসময় মাফ চান এবং কোরআন ও হাদিসের যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পড়বেন। একজন সাহাবী গুনাহ করে 40 দিন নির্জনে ছিলেন, একাকী ছিলেন, যে আমার গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ আমাকে মাফ করবেন, এই ধান্ধায়, এই চিন্তায়, এই ভয়ে তিনি 40 দিন কাঁদতে কাঁদতে ছিলেন নির্জনে। তো নবীজি তাকে খোঁজে তাকে একটা দোয়া শিখালেন। আশা করা যায় এই দোয়াটা পড়লে আমরাও আমাদের গুনাহ থেকে বাঁচতে পারবো। দোয়াটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। নবীজি তার সাহাবীকে এই দোয়াটা শিক্ষা দিয়েছিলেন। সাহাবীর নাম হযরত সালাবা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি তার সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। তো এই দোয়াটা আপনি পড়বেন আকাশের দিকে তাকিয়ে,
অথবা পশ্চিমমুখী হয়ে অথবা নির্জনে একটা জায়গায় বসে গুনাহ মাফের নিয়তে তাও আবার আশায় দোয়াটা পড়বেন। গুনাহ এমনিতেই মাফ হয়ে যাবে, গুনাহ থাকবে না, গুনাহ থাকতে পারে না। গুনাহ বেচারা খুবই অসহায়, আপনি যদি এই দোয়াটা পড়েন তাহলে গুনাহ শেষ হয়ে যাবে। দেখুন, আপনি মনে করেন একটা মুরগি কিনলেন, মুরগি কিনে যদি মুরগির মাথাটা জবাই করে দেন, মুরগির মাথাটা আলাদা করে দেন, ওই মুরগি কিন্তু আর নড়তে চড়তে পারবে না, আওয়াজ করতে পারবে না, মরে যাবে, ঠিক না? তো এটা যেমন ঠিক, নবীজির সেখানে এই দোয়াটা আপনি পড়বেন পশ্চিমমুখী হয়ে আকাশের দিকে তাকিয়ে বা নির্জনে একাকী বসে গুনাহ মাফের আশায়। আপনার গুনাহের মধ্যেও এরকম ধস নামবে, গুনাহের মধ্যেও ছুরি লেগে যাবে, গুনাহের মধ্যে আগুন লেগে যাবে, গুনাহ একদম শেষ হয়ে যাবে একদম নিশ্চিত 100% সিওরিটির সাথে আমি আপনাকে বলছি। কোনো প্রকার সন্দেহ বা দুর্বলতা আমার মধ্যে নাই, আপনি বিশ্বাস করেন, মাপ পাবেন ইনশাআল্লাহ। দর্শক, আপনারা আমার মাদ্রাসা সম্পর্কে জানেন, আমার মাদ্রাসায় 70 জন ছাত্রী এখন রয়েছেন, যারা এখানে খাচ্ছেন, পড়ছেন, থাকছেন ফ্রিতে। আপনাদের দানের মাধ্যমে আমার মাদ্রাসা উন্নত হচ্ছে, আমাদের এতিম ছাত্রীরা পড়তে পারতেছেন। তো আপনারা আশা করি ভবিষ্যতে দান করবেন, আমাদের মাদ্রাসার সাথে যোগাযোগ রাখবেন। আমাদের মাদ্রাসার ভিডিও যদি আপনারা দেখতে চান, ইউটিউবে লিখবেন ফাহমি মাদ্রাসা লিখলে আমার মাদ্রাসার ছাত্রীদেরকে দেখতে পারবেন। আমার মাদ্রাসার যত খরচ আয় ব্যয় তার একটা নমুনা আপনারা সেখানে পাবেন। তো আশা করি আমার মাদ্রাসায় আপনারা দান করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার এতিম বাচ্চাদের জন্য, এতিম ছাত্রীদের জন্য 1 মাসের খাবারের ব্যবস্থা করতে পারলাম একজনের অনুদানের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। আমার ছাত্রীরা এখানে 14 বস্তা চাল আছে, 1 বস্তা ডাল, 65 কেজি আলু, এখানে 25 কেজি পেঁয়াজ এবং আদা, রসুন, গরম মশলা, ওইখানে 20 লিটার তেল সহ, ওইখানে মরিচ সহ যেখানে যা লাগে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এখানে যেখানে যে রুটিন দেয়া আছে সেই রুটিন মাফিক আমি খাবারের চেষ্টা করব ছাত্রীদেরকে ইনশাল্লাহ। এখানে যথেষ্ট পরিমাণে লবণ আছে, আর মাদ্রাসার ফ্রিজ এখানে আছে, মাদ্রাসার ফ্রিজে যথেষ্ট পরিমাণ খাবার আমি কিনে রেখেছি অনুদানের মাধ্যমে। এখানে মাছ আছে যথেষ্ট পরিমাণ, বড় ফ্রিজ, এখানে নিচে কোরবানির মাংস আছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমি আমার ছাত্রীদেরকে, এতিম বাচ্চাদেরকে খাওয়াতে পারবো পুরো মাস জুড়ে ইনশাআল্লাহ। আর আমার এতিম ছাত্রীরা এখানেই থাকে, আমি আপনাদেরকে একটু লাইনে দেখাচ্ছি। দেখেন, এটা হলো আমার এতিম বাচ্চাদের থাকার মাদ্রাসার জায়গা। দেখতে হচ্ছে ছাত্রীরা ঘুমাচ্ছে, জোহরের আগে পর্যন্ত পড়েছিল, এখন আরামে ঘুমাচ্ছে তারা। আসরের আগে নামাজের জন্য উঠাই দেবো, এরপরে বিকালে খেলাধুলা করবে, এরপরে সারা রাত্র অর্থাৎ 10টা পর্যন্ত পড়াশোনা করবে, এরপরে আবার ঘুমাবে, এরপরে 3:30 বাজে তাদেরকে জাগিয়ে দেবে। এভাবেই তারা দৈনন্দিন এখানে খাচ্ছে যাচ্ছে এবং পড়াশোনা করছে, কোরআন শিখছে আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছো?